ডিম পোস্ত ঝোড়া রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে পোস্তর আমি একটি আইটেম করছি। একটু আগে একটা পেঁয়াজ পোস্ত করেছি, দ্বিতীয়টি করছি সর্ষের তেলে। দেখুন শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি 5 ফোড়ন। আপনারা আমার পেঁয়াজ পোস্তর ভিডিওটাও দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। ফোড়নটা আমি এখন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলো মোটা করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এবার আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, পরে আবার দরকার হলে মেশাবো। আর এই যে নুনটা দিলাম, এতেই পেঁয়াজগুলো নরম হয়ে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে পেঁয়াজটা নাড়াচাড়া করে দেবো। আর আমি এখানে এই রেসিপিটির জন্য এইভাবে পেঁয়াজ কেটেছি। আর চাইলে যদি কেউ রেসিপিটি সম্পূর্ণ দেখার পর ট্রাই করতে চান, তাহলে আরও মিহি করে কাটতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আমি যে পেঁয়াজটা ভাজছিলাম, জল শুকিয়ে প্রায় ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি আরেকটু ভাজা করে নেবো পেঁয়াজটা। তবে এবার আর ঢাকা দিয়ে ভাজবো না, ঢাকা দিয়ে ভাজলে পুড়ে যাবে। আর যদি ঢাকা দিয়েও বেশি সময় ঢাকা দিয়ে রাখবো না, মাঝে মাঝে এটা চালাতে হবে ঢাকা সরিয়ে। দেখুন আমি যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, পেঁয়াজটা ক্রমশ ভাজা হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরিয়েছে। আমি আরেকটু ভেজে নেব। এই রেসিপিটার জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভাজা খুব দরকার। দেখুন আমি যেরকম চাইছিলাম পেঁয়াজটা ভাজতে, সেরকমই ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। আর তেলও ছেড়ে এসছে। খুব বেশি যদি আমি তেল দিইনি, আরও একটু বেশি তেল হলেই ভালো হতো এই রেসিপিটার জন্য। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিই, এই যে পোস্ত বেটে রেখেছি, এই পর্যায়ে পোস্তগুলো সব আমি মিশিয়ে দিচ্ছি। পোস্তর বাটি ধুয়ে জলটাও মেশাবো। এবার আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। যতটা সম্ভব ভালো করে ভাজা যায়, ততটা সম্ভব ভালো করে আমি ভেজে নেব। আর যারা এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখেননি, দেখবেন খুব ভালো লাগে। তবে আমার রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, ভাজার পরও আরও একটা উপকরণ মেশানোর আছে। দেখুন পোস্তর বাটিটা ধুয়ে আমি জলটাও মিশিয়ে দিয়েছি। এখন আগের পোস্তটা আমার ভাজা হয়ে গেছিলো, এবারে বাটিটা ধুয়ে জলটা মেশালাম, এটাও খুব ভালো করে আমি ভেজে নেব। এই পোস্তটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে অনেকক্ষণ ধরে ভাজলাম। আর আপনারা চাইলে এখানেই থামিয়ে দিতে পারেন, এটা কিন্তু পেঁয়াজ পোস্ত ঠিক নয়, এইভাবে পেঁয়াজ পোস্ত অন্তত আমরা করি না। এবারে যে উপকরণ মেশাবো বলেছিলাম, এই যে 3টে ডিম রেখেছি, ডিমগুলো ভেঙে এতে মিশিয়ে দেবো। পোস্ত বাটাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি, কিন্তু এটা পেঁয়াজ পোস্ত নয়। এবার ওই ডিমগুলো যে রেখেছি ওইগুলো এতে মিশিয়ে দেবো। দেখুন ডিম 3টে আমি ভেঙে মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে ধৈর্যের পরীক্ষা। কেন বললাম, এই যে ডিমটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা ঝুরঝুরে ভাব চলে আসে। দেখুন আপনাদের আর দেখানো হয়নি, তারপরে আমি সমানে নাড়াচাড়া করে যাচ্ছি। এ দেখুন কতটা ঝুরঝুরে হয়ে এসছে ডিমগুলো জমে গিয়ে। আর এটা যত ভালো করে ভাজা হবে, অত খেতে সুন্দর হবে। আর এই যে রেসিপিটা, এটা লুচি, রুটি, পরোটা, এমনকি ভাত তো বটেই, আপনারা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। মানে আমি এটা বলতে পারি, যদি রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি করেন, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এটা। যাকে দেবেন সেই খেয়ে নেবে। ভীষণ সুস্বাদু খেতে হয়, তবে একটু ধৈর্য ধরে তাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যখন ডিমগুলো জমে এরকম প্রায় ঝুরঝুরে হয়ে যাবে, তখন যদি ঢাকা দিয়ে ছেড়ে দেন আর নাড়াচাড়া করে, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। আর তলায় বেশি ধরে গেলে আর খেতে ভালো লাগবে না তখন। যারা রেসিপিটি ট্রাই করতে চান, এগুলো খেয়াল করে রেসিপিটি করে দেখতে পারেন। আমাদের প্রায় তৈরি করি বাড়িতে, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন আমি যে নাড়াচাড়া করে ভাজছিলাম, ঝুরঝুরে হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে। আর এখন যেহেতু পোস্তর আইটেম, ডিম থাকুক না, এটা তো পোস্তরই আইটেম, তো একটু সরষের তেল মিশিয়ে দিলাম এই পর্যায়ে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি
সময় করে আরও বেশি ভাজতে পারেন, আরও ভালো হয়, তবে সরবেন না এটা ভাজাটা। এখন সর্ষের তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দিয়ে আরেকটু ভেজে নিয়েছি। আমার পোস্ত ডিমের ঝোলাটা তৈরি হয়ে গেছে। ভীষণ টেস্টি রেসিপি এটা, একদম তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।